প্রশান্ত মহাসাগর তীরবর্তী এলাকা সিডনি। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানীটিতে রয়েছে অসংখ্য সৈকত, যার তীরে এসে অনবরত আছড়ে পড়ে সমুদ্রের নীল ঢেউ। মাথার উপরে থাকা শুভ্র মেঘগুলোও যেন হিংসায় মুখ ভার করে আছে চঞ্চল ঢেউয়ের খেলা দেখে। প্রকৃতির এই মুগ্ধতা উপভোগে সৈকতে নামে মানুষের ঢল। কিন্তু সম্প্রতি সৈকতগুলোতে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন, কারণ সৈকতের বালিয়াড়িতে দেখা যায় রহস্যময় গোলাকার দানা, যা আগে কখনোই দেখা যায়নি। মার্বেল আকৃতির ছোট ছোট এই বস্তুগুলো নিয়ে পরিবেশবিদদের মনে বেঁধেছে আশঙ্কার দানা। ভেসে ওঠা এসব সাদা ফ্যাকাশে কালো রঙের বস্তুগুলো নিয়ে চলছে গবেষণাও। ফলে সৈকতগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে জনপ্রিয় বন্ডি ম্যানলি সৈকতের মতো 9টি সৈকত সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ সকালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অস্ট্রেলিয়া ইপিএ এক বার্তায় আমাদের জানায় 9টি সৈকতে সাদা ফ্যাকাশে রহস্যময় বস্তুগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা পরীক্ষার জন্য সৈকতে মানুষের আনাগোনা বন্ধ করা হয়েছে। আমরা এসব পরিষ্কার করার জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছি। ভেসে আসা সহস্র বস্তুগুলো বর্জ্য বা মানব মল থেকে সৃষ্টি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পরিবেশ গবেষকদের। তাদের মতে ভোজ্য তেল, কীটনাশক, চুল, ব্লাড প্রেশার, এমনকি প্রাণীদের ঔষধ, বিভিন্ন রকম বর্জ্য সমুদ্রের তলদেশে বহু সময় ধরে জমাট বাঁধতে শুরু করে, যা পরবর্তীতে মার্বেল বা নুড়ি পাথরের রূপ নেয়। ঢেউয়ের সঙ্গে এসব তীরে পৌঁছায় বলে জানান তারা। তবে বর্জ্যগুলো কিভাবে সমুদ্রে পৌঁছালো তার হদিশ এখনো না মিলায় দুশ্চিন্তায় পরিবেশবিদরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।